এবার ডাইরেক্টলি পুরো ট্রান্সলেশন স্টার্ট করার আগে মাঝখানে একটা ছোট্ট টপিক দেখো, বেস সাবস্টিটিউশন। জেনেটিক কোড হয়ে গেছে, এতে তো কোনো প্রবলেম নেই। টপিক দেখো, বেস সাবস্টিটিউশন কি হয়। এই যে এই ওয়ার্ডটা আছে সাবস্টিটিউশন, এই ওয়ার্ডটা কিসের সাথে মিলে? মনে করে দেখো তো, মিউটেশনের সাথে মিলে না? পয়েন্ট মিউটেশনের মধ্যে আসছিল সিকেল সেল অ্যানিমিয়ার সময় সাবস্টিটিউশন মিউটেশন। সাবস্টিটিউশন কি নাম্বার অফ নিউক্লিওটাইড চেঞ্জ হয় নাকি? নো। কি হয়? একটা নিউক্লিওটাইডের পজিশন আর একটা অন্য নিউক্লিওটাইড আয় পড়ে। সে আমি একটা আমার সিকোয়েন্স নিলাম, সে এ সি জি, ঠিক আছে? এই ট্রিপলেটটা এটা নর্মাল সিকোয়েন্স। এখানে মনে করো এর মধ্যে একটা মিউটেশন এমন হয়েছে যে এর জায়গাতে আয় পড়ছে জি, হয়ে গেছে জিসি জি। আরেকটা মিউটেশন এমন হয়েছে যে এর জায়গাতে আয় পড়ছে সে সি, এখন সিকোয়েন্স হয়ে গেছে সিসিজি। এবার এই দুইটা মিউটেশন আমি আলাদা করে এখন ক্লাসিফাই করছি। দেখো এই যে এ কি আছিল? পিউরিন। পিউরিন সাবস্টিটিউশন মিউটেশন হতে পারে থ্রু এ পিউরিন, জিও একটা পিউরিন। আবার সেকেন্ড কেসে এর জায়গাতে আছে সি, মানে পিউরিন সাবস্টিটিউটেড হয়েছে উইথ এ পাইরিমিডিন। ডিফারেন্স বোঝা গেছে? যদি পিউরিনের তো সাবস্টিটিউট হয়, এই টাইপের সাবস্টিটিউশনের নাম দেওয়া হয় ট্রানজিশন, মানে সাবস্টিটিউশন মিউটেশনের একটা টাইপ। ট্রানজিশন সিম্পলি আমার মনে রেখে দাও, পিউরিন দিয়ে সাবস্টিটিউট হয়। যদি পিউরিন পাইরিমিডিন দিয়ে সাবস্টিটিউট হয় তখন নাম দেওয়া হয় ট্রান্সভার্সন। এমন একটা মিউটেশন যেখানে পিউরিন পাইরিমিডিন দিয়ে সাবস্টিটিউট হয়। এখান থেকে দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে এমন, নাম্বার অফ বেস সাবস্টিটিউশনস possible in amino acid codons। और ऑप्शन छाड़ा करो। इजी बट इंटरेस्टिंग क्वेश्चन, ट्रिकी क्वेश्चन। এটা টাফ না, যদি না পারো তারপরও দেখবো যে করার পরে কোশ্চেনটা ইজি আসছিল। 61 না, ট্রাই কর। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কোডন বলতে ওই কোডনগুলোর কথা কথা যেগুলো অ্যামাইনো অ্যাসিড বানায়, কয়টা আছে? 61টা। এগুলোর মধ্যে কয়টা বেস সাবস্টিটিউশন পসিবল টোটাল? এই যে অ্যামাইনো অ্যাসিড কোডন আছে এগুলোর সেন্স কোডনও লেখা হয়। যে কোনো রকমভাবে দেওয়া থাকতে পারে অ্যামাইনো অ্যাসিড কোডনস অথবা সেন্স কোডনস। আরেকটা কি হতে পারে দেখো, একটা হতে পারে এমন স্টপ কোডনস অর নাম দেওয়া হয় নন সেন্স কোডনস। অ্যামাইনো অ্যাসিড কোডন কটা হয়? 61। স্টপ কোডন কটা হয়? 3। আরেকটা কোয়েশ্চেন কি হতে পারে? অল কোডনস, মানে পুরো 64টার কথা জিজ্ঞেস করতে পারে। একটা পারলে 3টা হয়ে যাবে। কিছু তো আনসার দাও।
কোশ্চেন দেখার পরে এই টেন্ডেন্সি কেন আছে এই কোশ্চেনটা করা নাই, এবং কত কোশ্চেন দিতে পারে যেটা তোমার করা নেই। ট্রাই করো, পরীক্ষার মতো থাকতে পারে এমন একটা কোশ্চেন যেটা করাই নেই। প্রত্যেকবার নিট দিবা কিছু না কিছু কোশ্চেন পারবে যেটা কোনো সময় করছো না নতুন, কিন্তু নেটের পেপারের কোশ্চেন মানে সহজেই। 27 × 61 ঠিক দিকে যেতেছো, কিন্তু একটা ছোট্ট ভুল করছো, কাছাকাছি 366 না, আমি বুঝতেছি 366 কীভাবে আছে আমি বুঝতেছি, কাছাকাছি কিন্তু একটু ভুল করতেছো। 549 আনসার, গুড। দেখ কি হয়েছে এখানে, মনে করো আমি যে কোনো একটা কোডন নিলাম, সে জিসিজি এমন লিখলাম, কইছে নাম্বার অফ বেস সাবস্টিটিউশন পসিবল। তুমি মনে করো জি রে কত রকমভাবে সাবস্টিটিউট করতে পারো মিউটেশনে, জির জায়গাতে এ আইতে পারে, এই জির জায়গার মধ্যে ইউ আইতে পারে, জির জায়গার মধ্যে সি আইতে পারে, তার মানে এটা কত রকমভাবে সাবস্টিটিউট হবে, 3 রকমভাবে। সি কত রকমভাবে সাবস্টিটিউট হতে পারে, এ ইউ জি দিয়ে সেটা 3 রকমভাবে, জিও কত রকমভাবে হতে পারে, আবার এ ইউ সি 3 রকমভাবে। তার মানে একটা কোডনে কয়টা সাবস্টিটিউশন পসিবল, 9টা, শেষ। 61টা কোডনে কয়টা, 3টা কোডনে কয়টা, 64টায় কয়টা। একটা কোডনের মধ্যে একটা টোটাল নাম্বার অফ কোডনস, সরি বেসিস কত হতে পারে, 4। একটা অলরেডি দেওয়া আছে, মানে চেঞ্জ কত রকমভাবে হতে পারে, 3 রকমভাবে। তো একটা যদি 3 রকমভাবে চেঞ্জ হয়, একটা কোডন কত রকমভাবে চেঞ্জ হবে, 9 রকমভাবে। তো এখানে যদি আমি দেখি নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড কোডন কত হয়, 61, নাম্বার অফ স্টপ কোডন হয় 3, আর টোটাল কোডন হয় 64। করতে লাগবে না, দুটোর প্লাস করে দিলে হয়ে যাবে। তো একটা কোডন সে আমি যেটা নিয়েছিলাম, সে আমি জিসিসি এমন দেবো, জিসিসি এ এমন নিলাম, সেটা একটা সিকোয়েন্স। আমি জি রে 3 রকমভাবে সাবস্টিটিউট করতে পারি, সি রেও 3 রকমভাবে সাবস্টিটিউট করতে পারি, এ রেও 3 রকমভাবে সাবস্টিটিউট করতে পারি। জি রে 3 রকমভাবে কী কী সাবস্টিটিউট করতে পারো, এ ইউ আর সি। জির জায়গাতে একবার তুমি এ আনতে পারো, আচ্ছা জির জায়গাতে এ আনলে ট্রানজিশন হইব না ট্রান্সভার্সন হইব, যদি জির জায়গাতে এ আনি ট্রানজিশন, গুড। জির জায়গাতে যদি ইউ আনি তখন কী হইব, ট্রান্সভার্সন, ইউরাসেল কি প্যারিমিডিন। আর জির জায়গাতে যদি সি আনি তখনও কী হইব, ট্রান্সভার্সন। সির জায়গাতে কি আইতে পারে, এ আইতে পারে, ইউ আইতে পারে, জি আইতে পারে। আবার এর জায়গাতে কি আইতে পারে, এর জায়গার মধ্যে পাইতে পারে ইউ সি জি। তার মানে কয় রকমভাবে পসিবল, এটা 3 রকমভাবে, এটা 3 রকমভাবে, এটা 3 রকমভাবে। তার মানে একটা কোডন টোটাল 9 রকমভাবে সাবস্টিটিউট হতে পারে। তো নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড কোডন কত, 61। একটা 9 রকমভাবে যদি সাবস্টিটিউট হয়, 61 × 9, 61 কত হয়েছিল, 549। স্টপ কোডন 3টা, সেম একটা যদি 9 রকমভাবে সাবস্টিটিউট হয় কত হবে, 27। এটা যদি 9 রকমভাবে সাবস্টিটিউট হয়, মাল্টিপ্লাই করার দরকার, এটা প্লাস এটা কত হয়, 576 নাকি, বুঝা গেছে? মনে করো অনেক বই অ্যাভেলেবেল, কিন্তু এগুলোর মধ্যে কোয়েশ্চেনগুলো দেওয়া নেই, এই টাইপের কোয়েশ্চেন দেওয়া নেই, এটা মডিউলে দেওয়া আছে। কোয়েশ্চেন না, পুরো একটা থিওরির মধ্যে একটা বক্স বানায় দেওয়া আছে যে নাম্বার অফ বেস সাবস্টিটিউশন পসিবল ইন অ্যামাইনো অ্যাসিড কোডন ইজ 549। কারণ ভাবো এই 3টা ছাড়া তো কোয়েশ্চেন হইতো না, এই টাইপের কোয়েশ্চেন 3টে হইতে পারে, অল কোডনস, সেন্স কোডন, নন সেন্স কোডন 3টে হইতে পারে কোয়েশ্চেন এমন, ঠিক আছে।